2026 বিধানসভা নির্বাচন রয়েছে বিহারে। হাতে আর মাস খানেক সময়, আর ভোট আসতেই কল্পতরু রূপে মুখ্যমন্ত্রী নীতিশ কুমার দ্বিগুণ করে দিলেন মিড ডে মিল রাঁধুনিদের বেতন। স্কুলের নিরাপত্তা রক্ষী থেকে ফিজিক্যাল ইনস্ট্রাক্টরদের বেতনও একেবারে দ্বিগুণ করে দেওয়া হয়েছে। বিহার সরকারের তরফে জানানো হয়েছে, মিড ডে মিলে রাঁধুনিদের বেতন বাড়ানো হচ্ছে। আগে তারা যেখানে পেতেন 1650 টাকা, এবার থেকে তারা 3300 টাকা বেতন পাবেন। স্কুলের নাইট ওয়াচম্যানদের বেতনও 5000 থেকে বাড়িয়ে 10,000 টাকা করে দেওয়া হয়েছে। একই সঙ্গে ফিজিক্যাল এডুকেশন এবং হেলথ ইনস্ট্রাক্টরদের বেতন 8000 থেকে বেড়ে 16000 টাকা করে দেওয়া হয়েছে। পাশাপাশি বার্ষিক বেতন বৃদ্ধিও 200 টাকা থেকে বাড়িয়ে 400 টাকা করে দেওয়ার ঘোষণাও করা হয়েছে। এর আগে মুখ্যমন্ত্রী নীতিশ কুমার আশাকর্মী ও মমতা কর্মীদের সাম্মানিক ভাতাও বাড়ানোর ঘোষণা করেছেন। আশাকর্মীদের বেতন 1000 টাকা থেকে বাড়িয়ে 3000 টাকা করা হয়েছে। মমতা কর্মীদের প্রতি ডেলিভারি পিছু ভাতা 300 টাকা থেকে বাড়িয়ে 600 টাকা করা হয়েছে। উল্লেখ্য, গত শনিবার নীতিশ কুমার অবসরপ্রাপ্ত সাংবাদিকদের পেনশন বাড়ানোর ঘোষণাও করেন। আগে অবসরপ্রাপ্ত সাংবাদিকদের মাসিক 6000 টাকা পেনশন দেওয়া হতো, যা বাড়িয়ে 15000 টাকা করে দেওয়া হয়েছে। পেনশনভোগী কোনো সাংবাদিক যদি মারা যান, তাহলে তার স্ত্রী আজীবন মাসিক 10,000 টাকা করে পেনশন পাবেন। 2009 সাল থেকে এই পেনশন প্রকল্প শুরু করেছিল বিহার সরকার। হাই নিউজ নেটওয়ার্ক।